ঈশ্বরের আমাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ তার ভাগিদার হবে। আমার একমাত্র ঈশ্বর আছে, আমি ঈশ্বরকে জানি, তারই আরাধনা করি। তুমি আবার নতুন করে কোন ঈশ্বরের কথা বলছো? তোমরা সত্য সনাতন ঈশ্বরের অন্বেষণ করো, যতক্ষণ না তার সন্ধান পাও। সেই ঈশ্বরকেই ডাকো যতক্ষণ না তার ছায়া পাও। আমাদেরকে সব একটু বুঝিয়ে বলবে? দুষ্ট নিজের মন্দ পথ, অধার্মিক নিজের সংকল্প ছেড়ে ঈশ্বরের দিকে ফিরুক, মন পরিবর্তন করুক, তবে ঈশ্বর তার প্রতি দয়া করবে ও তার পাপ সকল ক্ষমা করে তাকে আশীর্বাদ করবে। তোমরা কুপথ থেকে ফেরো ও আপন আপন মন পরিবর্তন করো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সকলেও ভয় করো না, ঈশ্বর তোমার সহকর্মী। তিনি তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিসাবেথের এক পুত্র সন্তান জন্মাবে, তুমি তার নাম প্রহরী রাখবে। দীর্ঘদিন আমরা একটি সন্তানের জন্য প্রার্থনা করে আসছি। ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি আমাদের প্রার্থনা শুনেছেন। আমি খুবই আনন্দিত। আমি শীঘ্রই গিয়ে আমার স্ত্রীকে বিয়ে করব। সকলেও তুমি আরো শোনো, তোমার এই পুত্র মহান হবে। তিনি কোন রকম মন্দ বা অন্যায় কাজ করবেন না। গর্ভ থেকেই তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে। দেখুন, আপনার কথায় আমি যেমন আনন্দিত, ঠিক তদ্রূপ চিন্তিত বটে। কারণ আমাদের অনেক বয়স হয়েছে। এটা কিভাবে সম্ভব? মরিয়ম ও সকলেও, আমি গাব্রিয়েল ঈশ্বরের সামনে যাকে যা আদেশ করেন আমি তাই করি। আমি তাকে গিয়ে তাই বলে আসি। সুতরাং তুমি আমার কথায় অবিশ্বাস করো না। আর শোনো, তোমার এই অবিশ্বাসের জন্য তুমি আজ থেকে কথা বলতে পারবে না। তোমার স্ত্রী সন্তান প্রসব করবে। আমি প্রভুর দাসী, আমি একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করি ও তাহার আরাধনা করি, আর তিনি আমার বিবাহের ব্যবস্থা করিবে। মরিয়াম, শোনো, তুমি পবিত্র আত্মার শক্তিতে গর্ভবতী হবে এবং এক পুত্র সন্তান জন্ম দেবে। তার নাম রাখবে যিশু। তিনি মহান হবে, তাকে পরস্পর ঈশ্বরের পুত্র বলা যাইবে। তিনি যাকবের ফুলের ওপর যুগ যুগ ধরে রাজত্ব করবেন, তার রাজ্যের শেষ হবে না। আপনি কি বলছেন?
আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতিঘটে। যোসেফ, দারুর সন্তান, তুমি ভয় করো না। তুমি যে কন্যাকে বাগদান করেছো, তাকে বিবাহ না করার চিন্তা কেন করছো? তুমি সেই কন্যা ঈশ্বর তোমার বিবাহের জন্য নির্দিষ্ট করে রেখেছে। আমাকে ক্ষমা করবেন, আমি ঈশ্বরের দাস এবং তারই আরাধনা করি। আমি কি করে একটি গর্ভবতী মেয়েকে বিবাহ করতে পারি? যোসেফ, তুমি এই কন্যা সম্বন্ধে যা ভাবছো তা নয়। তিনি একজন কুমারী ধার্মিকা কন্যা। ঈশ্বর সেই কুমারী কন্যাকে তার মহান পরিকল্পনা সিদ্ধ করার জন্য মনোনীত করেছে। ঈশ্বরের মহান পরিকল্পনা কি? দেখো, তোমার ভাবী স্ত্রী ওই কুমারী কন্যা মরিয়াম সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে, আর সেই কারণেই অলৌকিকভাবে তিনি গর্ভবতী হয়েছেন আর এক পুত্র সন্তানের জন্ম দেবে। তার নাম রাখবে তুমি যিশু, যাকে যিশু অর্থাৎ ত্রাণকর্তা, এবং তার মাধ্যমে জগতে মানব জাতির তাদের পাপ থেকে উদ্ধার হবে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। যোসেফ, আমি ঈশ্বরের দূত গাব্রিয়েল। তুমি যে ঈশ্বরকে বিশ্বাস ও আরাধনা করো, আমি সেই ঈশ্বরেরই আদেশে তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি। সুতরাং তুমি ওই কুমারী কন্যা মরিয়ামকে বিবাহ করবে, এবং যতদিন না ওই কন্যা পুত্রের জন্ম দিচ্ছে ততদিন তুমি তাকে স্ত্রী রূপে স্পর্শ করবে না, কারণ তার গর্ভে যে পুত্র সন্তানটি রয়েছে সে পবিত্র, এবং তার মাধ্যমেই জগতের সকল মানব জাতি তাদের পাপ থেকে উদ্ধার পাবে। আমার ও আমার আগামী পরিবারের জীবনে ঈশ্বরের ধন্যবাদ হোক, এই প্রার্থনা করি। ঈশ্বরের ধন্যবাদ। এই কে আছিস? মহারাজ, বলুন কি আদেশ? কি আদেশ মহারাজ? মন্ত্রী মশাইকে ডাক। যৌতু মহারাজ। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমার রাজ্যের প্রজাদের মোট জনসংখ্যাটি জানা আছে? আগে না মহারাজ। সেই কারণেই তোমাকে ডেকেছি। শোনো, আমার রাজ্যের লোক গণনা করতে হবে। প্রত্যেকটি পুরুষ ব্যক্তির তার নিজ নিজ গ্রামে নিজে নিজের পরিবারকে সঙ্গে করে নিয়ে গিয়ে নাম লিখে আসবে, আর এই গণনার যথাযথ ব্যবস্থা শীঘ্রই করো। আগে না মহারাজ। আচ্ছা, এখন তবে এসো। শোনো শোনো শোনো, গ্রামবাসী মন দিয়ে শোনো। মহারাজের আদেশ, তোমরা যে যার গ্রামে নিজের পরিবারকে নিয়ে তোমাদের নিজের নিজের নাম লিখিয়ে আসবে। ওয়ে বসে মশাই, তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? আমি তো বাংলায় চিৎকার করে বললাম, তবুও বুঝতে পারলাম না। না, আগে কখনো তো এরকম শুনিনি আর জানিও না। যদি একটু ভালো করে ভেঙে বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মন দিয়ে শোনো। রাজা মশাই এটা ঘোষণা করেছে, তোমরা যে যার পরিবারকে নিয়ে তোমরা শীঘ্রই নিজ নিজ গ্রামে যাবে।
সেখানে গিয়ে নাম লিখে সরকারি অফিসে নিজের নাম লিখে আসবে। ভুল যাবে না। হ্যাঁ, এবার বুঝেছি। আমাদের দেশে গিয়ে প্রত্যেকের নাম লিখে আসতে হবে তো। হ্যাঁ তাই। ওরে চল চল সবাই চল, অনেক কাজ, বেড়াই কাজ। গ্রামে আরো যারা জানে না তাদেরকে জানাতে হবে। শীঘ্রই নাম লিখে আসি। চল 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 চল। দেখো দেখো এখানে কি লেখা আছে। তাই তো, কি আশ্চর্য। আজকে আকাশে নতুন তারার কথাটা কিভাবে এই পুঁথিতে লেখা আছে, তাই না? এত পুরাতন বইয়ে কিভাবে এই তারার কথা লেখা হবে হলো? এখানে লেখা আছে এর আগে এই তারা কোনোদিন আকাশে দেখা যায়নি। এই প্রথম এবং এই শেষ। আর কোনোদিন আকাশে এই তারা দেখা যাবে না। ওই নতুন তারা সম্বন্ধে অন্যান্য পুঁথিতে কি লেখা আছে তা একটু ভালোভাবে গবেষণা করে দেখতে হবে। আমার মনে হয় এই তারাটি কোনো অসাধারণ ঘটনার কথা ঘোষণা করেছে। এইখানে লিখেছে যে এই তারা পৃথিবীতে কোন এক মহান রাজার জন্ম হয়েছে, জন্ম ঘোষণা করা হয়েছে। এর আগে কোনো রাজা মহারাজের জন্মের আগে এমন কোন তারা আকাশে ওঠেনি। এখানে লেখা আছে যে সেই রাজা মহান হবে এবং কোনো শেষ হবে না। আমার মনে হয় নবজাত রাজা পিতা ও তার সন্তান সম্বন্ধে কি তারা জানে না? আমাদের উচিত ওই মহান রাজাকে একবার দর্শন করে সম্মান জানিয়ে আসা। ঠিক বলেছি। আমাদের একবার সেই শিশু রাজাকে দেখে তার বাবাকে এই খবরটি দিয়ে আসলে ভালো হয়। নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। তাড়াতাড়ি দেখতে আমরা কোথায় যাব? কেন? রাজার ছেলে তো রাজাই হবে। আমাদের রাজার পাশাপাশি রাজার নবজাত শিশুকে দেখতে যাব। আমাদের তো কিছু উপহার সঙ্গে নিয়ে যাওয়া উচিত। নিশ্চয়ই, মহান রাজা বলে কথা। আমরা একজন দামি দামি উপহার নিয়ে দেখতে যাব। আমি স্বর্ণ নেব, তুমি কুন্দুরু নাও, আর তুমি গন্ধরাজ নাও। তাড়াতাড়ি রাজার প্রাসাদের দিকে যাত্রা শুরু করি। খুব কষ্ট হচ্ছে না? একটু জল খাবো। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। ওইখানে গিয়ে একটু বসি। তুমি গিয়ে রাতে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করো। দয়া করে একটা কথা শুনবেন? কি ব্যাপার, এত চিৎকার করছেন কেন? আওয়াজ দেখুন, আমার স্ত্রী একটু অসুস্থ। যদি দয়া করে আপনার হোটেলে ঘর হবে? ঘর? না না ভাই, আমাদের কোনো ঘর খালি নেই। আপনি অন্য হোটেলে খোঁজ করুন। ঘরে আছে? কি চাই? ঘর? আমার কোনো ঘর খালি নেই। দয়া করে কোনো একটি জায়গার যদি ব্যবস্থা করে দেন তো খুব উপকার হয়। তার মানে থাকা ঘর নেই বললাম তো। মানে আমার স্ত্রী খুব অসুস্থ, তো কোনো একটি জায়গার ব্যবস্থা করে দেন তো খুব উপকার হয়। সবই তো বুঝলাম, তবে কি জানেন, ভাড়া দেওয়ার মতো ঘর নেই।
তবে আমাদের একটা গোয়াল ঘর আছে। আমাদের গরু ছাগল ভরা কমই আছে। যদি ওই জীবজন্তুগুলো সরিয়ে একটা জায়গা করে নেন তো হতে পারে। আমাদের জন্য ওই গোয়াল ঘরই যথেষ্ট। ধন্যবাদ। তবে ভিতরে আসুন। ভয় করো না, তোমাদের আজ মহা আনন্দের সংবাদ দিতে এসেছি, আর সেই আনন্দ জগতের সকল লোকেরই হবে। কিসের আনন্দ? কি এমন মহা আনন্দ যে জগতের সকল লোকের হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সেই আনন্দ জগতের সকল লোকেরই হবে। আপনি তো জানেন আমরা গরিব রাখাল। শীত বা গ্রীষ্ম বর্ষা মাঠে ঘাটেই আমাদের ভরসা। কত রাত দিন ভেড়ার পালি দেখভাল করার আমাদের কাজ। আমাদের আবার সুখবর কি হতে পারে? এই সুসংবাদ বা আনন্দের সংবাদ কেবল বড় লোকেদের জন্য নয়, এই সুসংবাদ জগতের সকলের জন্য। এমন সুসংবাদ যে জগতের সমস্ত এই সুসংবাদ বা আনন্দের সংবাদ কেবল বড় লোকেদের জন্য নয়, লঘু গরিব বড়লোক শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য। সমগ্র পৃথিবীর মানুষ যেই ত্রাণকর্তা বা মসিহের অপেক্ষায় ছিল তিনি জন্ম নিয়েছেন। দাউদ নগরের বেথলেহেমে এক গোয়াল ঘরে তিনি জন্ম নিয়েছেন। মসিহ জন্মেছে? আপনি কি ঠিক বলছেন? কিন্তু আমরা এই অধম অশিক্ষিত মানুষ, আমরা তাকে কি রূপে চিনব? কিভাবে জানতে পারবো তাকে? তোমরা দেখবে দাউদ নগরের বেথলেহেমের এক গোয়াল ঘরে চাবপাত্রে কাপড়ে জড়ান অবস্থায় এক শিশু শোয়ান আছে। সেই শিশু পুত্রই ঈশ্বরের প্রতিজ্ঞাত মসিহ এবং মানব জাতির ত্রাণকর্তা। আচ্ছা, দূতেরা যে কথা বলে গেল সে কথা সত্যি, সেটা একবার যাচাই করে আমাদের দেখতে হবে। চলো আমরা যাই। আমাদের যে ত্রাণকর্তা মুক্তিকর্তা যে উদ্ধার করবে তার যে জন্ম হয়েছে, চলো সবাই আমরা সেখানে যাই, গিয়ে দেখে আসি। যাজকরা আমাদের মসিহর কথা বলেছিলেন। হতে পারে ঈশ্বর তার কথা মতো আমাদের উদ্ধারের জন্য মসিহকে পাঠিয়েছে। তাহলে চলো একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, তাই চলো, কারণ এখানে প্রচন্ড মশার কুয়াশা পড়ছে, ভালো লাগছে না, ঠান্ডাও লাগছে। চলো চলো আমরা চলে যাই। দেখতে যাব বললে কি যাওয়া যায়?
কয়েকজনকে তো এই ভেড়ার পাল পাহারা দিয়ে থাকতে হবে। ঠিকই বলেছো। তাহলে জিজ্ঞাসা করা হোক যে কে কে সেই মসিহকে দেখতে যায় চায়, আর কে এই ভেড়ার পাল পাহারা দিতে চায়। দেখো বাবু, আমার পায়ে বাতের ব্যথা, আমি আর রুবেন থাকি, তোমরা যাও। কিন্তু শিমন, তুই কি বেতলহেমের পথ জানিস? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, আমার সব জানা। বেতলেহেমেই আমার বাড়ি। মহারাজের জয় হোক। কি খবর পিয়ারা? মহারাজ, পূর্বদেশ থেকে 3 জন পণ্ডিত আপনার সাথে দেখা করতে এসেছে। কি বললে? 3 জন পণ্ডিত আমার সঙ্গে দেখা করতে এসেছে? হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ মহারাজ। তারা কেন দেখা করতে এসেছে? তারা কি কিছু বললো? মহারাজ, তারা জিজ্ঞাসা করছিলেন রাজামশাইয়ের কবে ছেলে জন্মেছে। তারা আকাশে একটা নতুন তারা দেখতে পেয়েছে এবং সেই তারা গণনা করে জানতে পেরেছেন আপনার সেই ছেলে পৃথিবীর মহান রাজা হবে, তার রাজত্ব শেষ হবে না। বলো কি ছেলেটি এক মহান রাজা হবে? আমার তো এদিকে কোনো ছেলেই হয়নি। তাহলে পণ্ডিতদের কাছ থেকে একবার সঠিক খবরটা নিতে হবে। যাও পণ্ডিতদের ডেকে নিয়ে আসো। হ্যাঁ বলো। যাও বাবা, প্রোগ্রাম বলছে নাটকটা চলছে। হ্যাঁ হ্যাঁ, ও সব নাটকের মধ্যে আছে তো, ফোনটা বাড়িতে রেখে দিয়েছে। মহারাজ, আমরা 3 জন পণ্ডিত সুদূর পূর্ব হ্যাঁ থেকে আপনার কাছে আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করছি তো এইটা। আমার কাছে কি প্রয়োজন জানতে পারি? ঠিক আছে, রাখলাম। জয় যিশু। আমরা আকাশে একটি নতুন তারা দেখতে পেয়েছি মহারাজ, আর ওই তারাটি গণনা করে জানতে পেরেছি যে আপনাদের নতুন পুত্র সন্তানটি জন্মেছে, সেই শিশুটি একজন মহান রাজাধিরাজ হবেন। বিভিন্ন পুঁথিতে জানতে পেরেছি তা এই যে ওই শিশুটির তুল্য রাজা পৃথিবীতে এর পূর্বে জন্মায়নি এবং পরেও জন্মাবে না। তার রাজত্বের শেষ কখনো হবে না। এই শুভ খবরটি আপনাকে জানাতে ও সেই সঙ্গে মহান শিশু রাজাকে দর্শন ও প্রণাম করতে আপনার কাছে আমরা এসেছি। রাজামশাই, আমরা চিন্তা করে দেখলাম যে রাজার ছেলেই তো রাজা হবে, তাই আমরা আপনার কাছে আপনার ছেলেকে দেখতে এলাম। আপনারা যা বলছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো কোনো সন্তানই হয়নি। রাজামশাই, আপনার সন্তান না জন্মাতে পারে, তবে আমাদের গণনার কোনো ভুল নেই। এই রাজ্যে কোনো না কোনো স্থানে সেই রাজাধিরাজ জন্মে আছেন, আর সেই শিশুকে আমাদের খুঁজে বের করতেই হবে। আপনারা সেই শিশুকে খুঁজে দেখুন, পেলে আমাকে একটু খবর দেবেন। আমিও গিয়ে ওই শিশু রাজা দেখে সম্মান দিয়ে আসবো। আপনারা এখন আসতে পারেন।
আমারই রাজ্যে নতুন রাজা, আমার বংশে এখনো কোনো সন্তান জন্মায়নি। যদি আমার রাজ্যে এরকম কিছু হয়ে থাকে, আমার উত্তরাধিকারী যারা আছে তারা হবে না, অন্য কেউ রাজা হবে। এটা আমি কখনোই হতে দেব না। আমি তাকে নিকড়ে টিপে মেরে তাকে শেষ করে দেব, জীবনেও তাকে বাঁচতে দেব না। কিন্তু সেই তিন পণ্ডিতরা তারা কখনো মিথ্যা বলেনি। সেই রাখালেরা হয়েছে। সংবাদ যখন ধীরে ধীরে আমি পাচ্ছি, আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে এদের কথা সম্পূর্ণ ঠিক। নিশ্চয়ই এখানে কেউ না কেউ জন্মেছে, আগামী দিনে সে রাজা হবে। এটা আমি কখনো হতে দেব না, তাকে আমি শেষ করেই ছাড়ব। এই কে আছিস? মন্ত্রী মশাইকে ডাক। মহারাজ, রাজাধিরাজ মহান রাজা দেখাচ্ছে, আমি ছাড়া এদেশে কেউ রাজা হবে না, আর হতে দেব না। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ, শোনো, আমার রাজ্যে যত 1 থেকে 2 বছরের পুত্র শিশু সন্তান জন্মেছে, শীঘ্রই তাদের কেটে দাও। এক্ষুনি সৈন্যদের গ্রামে শহরে সমস্ত পাঠিয়ে দাও। সমস্ত 1-2 বছরের পুত্র সন্তান হত্যা করো। যাও, এক্ষুনি যাও। মহারাজ, কোথায় খুঁজি এখন? আমরা কোন পথে কোথায় শিশু রাজা খোঁজ পাবো? আরে আরে, ওই দেখো আমাদের সামনে ওই তারাটি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ওই তো একটু একটু করে তারাটি এগিয়ে যাচ্ছে। তুই ঠিক বলেছিস। তবে আজ আমরা প্রথম ওই তারাটি লক্ষ্য করে সামনে এগিয়ে যাব। আমার মনে হয় ওই তারাই আমাদের পথ দেখিয়ে শিশু রাজার কাছে নিয়ে যাবে। হ্যাঁ, চল আমরা তারাটিকে অনুসরণ করি। আনন্দ
এক পুত্র গোসালে মেরি জননী কোলে এক পুত্র গোসালে যাব পাতে সেই শিশু আশ্রয় নিলে যাব পাতে সেই শিশু আশ্রয় নিলে জগৎ বেসে গেল কি পাইতা জগৎ বেসে গেল কি পাইতা বলো জগতে আনন্দ সমাচার বলো জগতে আনন্দ পাপিকে কোথায় আছো আজ ছুটিয়া এসো পাপিকে কোথায় আছো আজ ছুটিয়া এসো হিংসা দেশ ভুলে গিয়ে তার চরণে বসো হিংসা দেশ ভুলে গিয়ে তার চরণে বসো হোক প্রেমে প্রেমে একাকার হোক প্রেমে প্রেমে একাকার বলো জগতে আনন্দ সমাচার বলো জগতে আনন্দ সবাইকে জয় যিশু জয় মিশনের পক্ষ থেকে প্রত্যেককে জয় যিশু। আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা সেই সন্ধ্যা থেকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন।